বন্ধুরা বলো তো এটা কি পিঠা বানিয়েছি? ঠিকই ধরেছো, এটা হচ্ছে তেল পিঠা। এই তেল পিঠা আমি আজকে দুপুরবেলায় তৈরি করছি বসে বসে। রান্না টান্না হয়ে গেছে, ভাত রান্না। তেল পিঠা কিছুটা আমি তৈরি করে রেখেছি, আটার গোলাটা মেখেছি, মেখে কতগুলো হয়ে গেছে। আর এবার আর কতগুলো করব, এটা হচ্ছে রসে ভিজাবো, তার জন্য কয়েকটা রসে ভিজিয়ে দিয়েছি। আর কিছুটা আছে, শেষেরটা রসে ভিজাবো। এই রসে ভিজানো তেল পিঠা খেতে খুব বেশি ভালো লাগে। এদিকে আমি কিছুটা করে রেখেছি শুকনো, আর এটা আমি রসে ভিজানোর জন্য করছি। রসে আমি কয়েকটা ভিজিয়েছি, এখনও ভালো মতো ভিজে নিই। পিঠাগুলো একটু সময় লাগবে, ঠান্ডা হবে তাহলে এর ভেতরে রস একেবারে পরিপূর্ণভাবে ঢুকে যাবে, খেতেও খুব টেস্ট হবে। আমার এদিকে এই তেল পিঠাটা হয়ে আসছে, এটাকে একটু লাল লাল করে ভাজতে হবে, নাহলে রসে ভিজালে কাঁচা কাঁচা ভাব থাকে, তাই বেশ লাল লাল করে না ভাজলে খেতে ভালো লাগে না। বন্ধুরা তোমরা কে কে তেল পিঠা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। আমি তো খুব ভীষণ পছন্দ করি, আর তোমাদের দাদাবাবু ভীষণ পছন্দ করে তেল পিঠা। শীত তো পড়েই গেছে, অঘ্রাণ মাস আমাদের নবান্ন হয়ে গেছে, এখন পিঠে পুলি খাবার পালা। তাই আজকে আমি প্রথম বছরে এই তেল পিঠা ভাজতে বসলাম। তেল পিঠা খেতে আমাদের খুব ভালো লাগে, আর রসে ভিজানোটা তো বেশি ভালো লাগে। আর তেলে যেটা শুকনো পিঠা ওটাও ভালো লাগে। যারা সুগারের রুগী আমাদের বাড়িতে দু একজন আছে, সুতরাং ওদের জন্য এই ভাজাটাই হবে। আর যারা মিষ্টি বেশি পছন্দ করে, সুগারের নাই, তারা খাবে এই রসে ভিজানো পিঠাটা। রসে ভিজানো পিঠাটা খুব টেস্ট হয়। আমার তো ভাজার থেকে রসে ভিজানোটাই বেশি ভালো লাগে। বন্ধুরা তোমাদের কোনটা কোনটা ভালো লাগে অবশ্যই জানাবে। আমি সম্পূর্ণ তেল পিঠা তৈরি করাটা দেখাতে পারলাম না, গোলাটা কিভাবে মাখছি, এরপরে আবার একদিন করব, তখন তোমাদের অবশ্যই দেখাবো। আর একটা তেল পিঠা দিয়ে দিই বন্ধুরা। আমার এদিকে কড়াইয়ের মধ্যে তেল খুব তেপে গেছে। তেল পিঠা খেতে ভালো লাগে, আবার দুই তিন দিন রেখেও খাওয়া যায়, যেহেতু শীতকাল। বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই দুপুরবেলায় আমি তেল পিঠা তৈরি করছি, তোমরা এসো আমার সাথে একসঙ্গে বসে পিঠা খাবে, আর কেমন হলো বলবে। টাটা বন্ধু, আজকের মতো এখানেই রাখছি। এরপরে আবার একটা ছোট্ট রিল ভিডিও নিয়ে তোমাদের সামনে কালকে হাজির হয়ে যাব।